আজকে তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা ফোর্থ সেম পরীক্ষা দেবে তাদের দর্শনের পেপারটা সাজেশন করে দিলাম। দর্শনের মেজর 3 পেপারটা সাজেশন। এর আগে আমি মেজরের 1 পেপারটা সাজেশন করেছি, তোমরা নিশ্চয়ই সেই সাজেশনটা আমার ফলো করেছো বা দেখেছো। আজকে যেটা করলাম সেটা হচ্ছে পেপার 3। এরপর আমি পেপার 2টা আপলোড করবো। পেপার 2 তোমাদের এখানে লজিক আছে, তাই আমি একটু লজিক ডিটেলসে একটু আলোচনা করে বলবো। দেখো, আজকে আমি যে মেজরের 3 পেপারটা দিলাম এটা তোমাদের সিলেবাস প্লাস সাজেশন। তোমরা এখন থেকে অ্যাডভান্স পড়া শুরু করে দাও। তোমাদের এখানে 5টা পেপারে বড় প্রশ্ন করতে হবে, আর একটা পেপার তোমাদের এমসিকিউ করতে হবে। 5টার মধ্যে 3টে তোমরা মেজরে দেবে আর 2টো মাইনরে। এই 5টা পেপারের জন্য তোমাদেরকে আমি অ্যাডভান্স সাজেশন হাতের মুঠে করে দিলাম। আজকে যে সাজেশনগুলো দিলাম এই সাজেশনের উপরে ভিত্তি করে আমি তোমাদের 1 মাস আগে কি দেবো, স্টার মার্কস প্রশ্ন দেবো। অর্থাৎ পরীক্ষা 10টা থাকে, তোমরা আমি 6টা থেকে 8টা স্টার মার্কস প্রশ্ন দেবো। তার মধ্যে আশা করি তোমরা কম পেয়ে যাবে। আজকে যে প্রশ্ন দিলাম সেগুলো তোমাদেরকে এখন রেডি করার জন্য দিচ্ছি। 2026-এ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে থেকেই আসবে। তাই তোমরা দেখে নাও যে তোমাদের আমি কি সিলেবাস এবং সাজেশন দিয়েছি অধ্যায় ভিত্তিক ধরে। তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে তোমাদের এবার হাতের মুঠে মেজর মাইনাস চেক সমস্ত ব্যাপার হাতের মুঠে করে দিচ্ছি। আর তোমরা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের এরপরে কোনো ভিডিও প্রয়োজন আছে এবং কোনো প্রশ্নপত্রের দরকার আছে কিনা সেটাও জানাবে। আমি তোমাদের সেই প্রশ্নপত্র আপলোড করছি। আর চ্যানেলে গিয়ে দেখো তোমাদের আমি প্রিভিয়াস সালের অর্থাৎ 2025 সালের প্রশ্নপত্রগুলো সব একটা করে আপলোড করছি। অনেকগুলো প্রশ্ন আপলোড করা হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে, আমি তোমাদের সেগুলো হাতের মুঠে করে দেবো। দেখো, আজকে আমি দর্শনের মেজরের 3 পার্টটা কি সিলেবাস দিয়েছি সেটা এক ঝলক দেখে নাও, তারপর আমি প্রশ্নগুলো বলছি। দেখো, দর্শনের তোমাদের মেজর 3-তে কোড নাম্বার হচ্ছে 4013। এখানে বিষয় আছে ভারতীয় যুক্তিবিদ্যা। ভারতীয় যুক্তিবিদ্যা কি আছে দেখো, বুদ্ধি ও জ্ঞান, মানে কি বুদ্ধি অথবা জ্ঞান প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি কারণ, দ্বিতীয় অধ্যায় কি আছে কারণ। এরপরে 3 নম্বর অধ্যায় দেখবে প্রত্যক্ষ, কি আছে 3 নম্বর প্রত্যক্ষ। আর 4 নম্বর অধ্যায় হচ্ছে অনুমান। এই 4টে বিষয়ের উপরে তোমাদের এই থার্ড পেপারটা আছে। এবার দেখো তোমাদের আমি এইভাবে অধ্যায় ধরে আমি প্রশ্নগুলো বলছি, সেগুলো তোমরা একটু নোট করে নাও। অবশ্যই কিন্তু এগুলো তোমরা এখন থেকেই মুখস্থ রাখবে, এর মধ্যেই তোমরা পরীক্ষা পেয়ে যাবে। আর এর উপরে স্টার মার্কস আমি বললাম যে লাস্ট মিনিট সাজেশন হিসাবে তোমাদের 1 মাস আগে দেবো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে। দেখো, প্রথম প্রশ্ন, বুদ্ধি থেকে কি করবে। 1, বুদ্ধি কি, বুদ্ধির লক্ষণগুলো ব্যাখ্যা করো। কি দিলাম, বুদ্ধি কি, বুদ্ধির লক্ষণ ব্যাখ্যা করো। এরপর প্রশ্ন দেখবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যথার্থ অনুভব অর্থাৎ প্রমা এবং অযথার্থ অনুভব অর্থাৎ অপ্রমা কি এবং এর প্রভাবের করে আলোচনা করো। কি দিলাম, যথার্থ অনুভব এবং অযথার্থ অনুভব কি, এর প্রকারভেদ করে বা শ্রেণীবিভাগ করে আলোচনা করো। এবার দেখো, এই যে আমি যথার্থ অনুভব আর অযথার্থ অনুভব দিলাম বা প্রমা অপ্রমা দিলাম, এটা কি বা এর ব্যাখ্যা এবং এর প্রভাবের আলোচনা, এই প্রশ্নটা করে গেলে অনেক কটা প্রশ্ন তোমাদের এখান থেকে রেডি হয়ে যায়। আমার কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনবে, তোমরা কেটে কেটে শুধুমাত্র আমার লেখা প্রশ্নগুলোকে নেবে না, আমার কথাগুলো শুনবে। ওই প্রশ্নের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের 5 নম্বরে অনেক প্রশ্ন হয়ে যাচ্ছে। দেখো কি বললাম, এই যে অযথার্থ অনুভবের শ্রেণীভাগ বা অপ্রমার শ্রেণীভাগ, তার মধ্যে কি আছে সংশয় বিপর্যয় তর্ক। কি আছে, ওই অযথার্থ অনুভবের শ্রেণীভাগের মধ্যে আছে সংশয় বিপর্যয় তর্ক। এবার দেখো তোমাদের এখান থেকে 5 নম্বরে কিন্তু এই সংশয় কি, বিপর্যয় কি, তর্ক কি আলোচনা করো, আসতেই পারে। যেমন ধরো তর্ক দিয়ে কি প্রশ্ন ইম্পর্টেন্ট হবে একটা বলছি শোনো, তর্কের লক্ষণ দাও, ব্যক্তিগ্রহের অনুকূলে তর্কের ভূমিকা কি। এই প্রশ্নটা কিন্তু 5 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। আবার কি আছে, সংশয় এবং বিপর্যয় কি এবং উভয়ের পার্থক্য কি বা এর সম্পর্কে আলোচনা। তো সংশয় বিপর্যয় কি সম্পর্কে আলোচনা বা পার্থক্য, আবার তর্ক কি, তর্কের ব্যক্তিগ্রহের অনুকূলে তর্কের ভূমিকা। তো ঘুরে ফিরে এরকম ভাবে আসতেই পারে। দেখো নেক্সট প্রশ্ন কি দিয়েছি, কারণ অধ্যায় থেকে। কারণ অধ্যায় থেকে কি দেখবে, কারণ কি, কারণের প্রকারভেদ করে আলোচনা করো, অর্থাৎ কারণের ত্রিবিধ প্রকারভেদ। কি দিয়েছি, কারণ কি, কারণের প্রকারভেদ বলতে ত্রিবিধ কারণ কি আলোচনা করো। এই ত্রিবিধ কারণ কি কি একটু বলে দিই, শুনে নাও। সমবায়ী, অসমবায়ী আর নিমিত্ত কারণ। কি দিলাম, সমবায়ী, অসমবায়ী, নিমিত্ত কারণ। এই 3টে আছে বলে জন্য এর নাম হচ্ছে ত্রিবিধ কারণ। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের এটা অসমবায়ী কারণটা 2025 সালে এসে গেছে, সেই জন্য এটা কি হচ্ছে 2026-এ তোমাদের এবার কি হবে 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট হবে, এটা ভালো মতো করে যাবে। এরপর প্রশ্ন দিয়েছি কারণের লক্ষণ ব্যাখ্যা করো। কি দিয়েছি, কারণের লক্ষণ ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, অন্যথা সিদ্ধ কি, এর প্রকারভেদ আলোচনা করে এর প্রয়োজনীয়তা লেখো। কি দিলাম, অন্যথা সিদ্ধ কি, এর প্রকারভেদ করে আলোচনা করো, অর্থাৎ 10 নম্বর প্রশ্ন। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এগুলোই কিন্তু আমি তুলে দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা এখনই রেডি করো। দেখো নেক্সট অধ্যায় কি দিয়েছি, প্রত্যক্ষ। পরের অধ্যায় কি,
প্রত্যক্ষ, প্রত্যক্ষ কি দিয়েছি, প্রত্যক্ষের লক্ষণ ব্যাখ্যা করো, কি দিয়েছি, প্রত্যক্ষের লক্ষণ ব্যাখ্যা করো। আরটা কি দিয়েছি দেখো, প্রত্যক্ষ কি এর শ্রেণীভাগ করে আলোচনা করো। প্রত্যক্ষ কি, প্রত্যক্ষের শ্রেণীভাগ করে আলোচনা, যেমন প্রত্যক্ষ দুই ভাগ করা আছে, একটা নির্বিকল্প প্রত্যক্ষ, একটা সবিকল্প প্রত্যক্ষ। আপনার কাছে নির্বিকল্প প্রত্যক্ষ কি আলোচনা করো, সবিকল্প প্রত্যক্ষ কি আলোচনা করো, আসতেই পারে 5 নম্বর আলাদা। আর যদি একসাথে আসে প্রত্যক্ষ কি, প্রত্যক্ষের শ্রেণীভাগ করে আলোচনা করো, তাহলে 10 নম্বর। তাহলে তোমাদের 5 নম্বর হিসেবে নির্বিকল্প এবং সবিকল্প প্রত্যক্ষ সম্পর্কে আলোচনা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে সন্নিকর্ষ কি এর প্রকারভেদ করে আলোচনা করো, কি দিলাম, সন্নিকর্ষ কি এর প্রকারভেদ করে আলোচনা। সন্নিকর্ষ কয় প্রকার, 2 প্রকার, একটা হচ্ছে লৌকিক সন্নিকর্ষ, একটা হচ্ছে অলৌকিক সন্নিকর্ষ। এবার দেখো আমার কথাগুলো ওই জন্য বারবার বলছি যে মন দিয়ে শুনতে, শুধুমাত্র দাঁড় করে কেটে কেটে লিখলে তোমরা সব প্রশ্ন বুঝতে পারবে না। কি দিয়েছে, সন্নিকর্ষ কি এর প্রকারভেদ করে আলোচনা করো। সন্নিকর্ষ 2 প্রকার, লৌকিক এবং অলৌকিক সন্নিকর্ষ। লৌকিক সন্নিকর্ষ হচ্ছে তোমাদের 6 প্রকার, লৌকিক সন্নিকর্ষ 6 প্রকার, 6 প্রকার সম্পর্কে আলোচনা। ওই 6 প্রকার দিয়েও কিন্তু আবার ভাগ দিয়ে 5 নম্বরে আসতে পারে। তাহলে কি হচ্ছে, তোমরা বড় প্রশ্নটা পড়ে রাখলে ছোট প্রশ্ন কিন্তু পেতে যাচ্ছ। অলৌকিক সন্নিকর্ষ, অলৌকিক সন্নিকর্ষ হচ্ছে 3 প্রকার, ঠিক আছে। তারপরে দেখো অর্ণব ভট্ট কোন যুক্তিতে অনুপলব্ধিকে প্রত্যাখ্যান করেছেন, দিলাম, অর্ণব ভট্ট কোন যুক্তিতে অনুপলব্ধিকে প্রত্যাখ্যান করেছে আলোচনা করো। অনুমান থেকে, অনুমান থেকে কি দেখবে, অনুমান থেকে যেগুলো দেখবে সেগুলো হচ্ছে গিয়ে প্রথম প্রশ্ন, উপাধি কি বিভিন্ন প্রকার উপাধি ব্যাখ্যা করো, কি দিলাম, উপাধি কি বিভিন্ন প্রকার উপাধি ব্যাখ্যা করো এবং ইহা কিভাবে অনুমতিকে বাধা দেয়, কি দিলাম, ইহা কিভাবে অনুমতিকে বাধা দেয়। তারপরে পক্ষতা কি, অনুমতিতে পক্ষতার ভূমিকা লেখো, কি দিলাম, পক্ষতা কি অনুমতিতে পক্ষতার ভূমিকা। এটা কি দীপিকা সংগ্রহ অনুসারে, ঠিক আছে, তোমাদের সবাই দীপিকা সংগ্রহ অনুসারে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এই পক্ষতা আবার কি আছে, 3 রকমের আছে, একটা সপক্ষ, একটা পক্ষ, একটা বিপক্ষ। ঠিক আছে, পক্ষ, সপক্ষ, বিপক্ষ, এগুলো দিয়েও কিন্তু আলাদা প্রশ্ন আসতে পারে, যে পক্ষ, সপক্ষ, বিপক্ষ বলতে কি বোঝো আলোচনা করো। এই প্রশ্নটার উত্তরই কিন্তু তাই হবে, ঠিক আছে। তারপর দেখো অনুমান কি ইহা কয় প্রকার কি কি আলোচনা করো, কি দিয়েছি, অনুমান কি ইহা কয় প্রকার কি কি আলোচনা করো। এবার দেখো অনুমান কি কয় প্রকার কি কি আলোচনা করো, এই কয় প্রকার কি কি আছে, স্বার্থানুমান ও পার্থনুমান। তোমরা কি বলে অনুমান কি, অনুমান কয় প্রকার কি আলোচনা করো করে গেলে, কিন্তু ভেতর থেকে গুরুত্বপূর্ণভাবে দেখলে না যে স্বার্থানুমান পার্থনুমান দিয়েও কিন্তু আলাদা প্রশ্ন হয়, কি স্বার্থানুমান কি আলোচনা করো, পার্থনুমান কি আলোচনা করো, বা স্বার্থানুমান পার্থনুমানের পার্থক্য, পার্থক্যটা তোমরা ভেরি ইম্পর্টেন্ট হিসেবে দেখে যাবে, ঠিক আছে। তারপরে অসিদ্ধ হেত্যাবাস আলোচনা করো, কি দিয়েছি, অসিদ্ধ হেত্যাবাস সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা দেখে যাবে অনুমান অধ্যায় থেকে। হ্যাঁ, এই কটা প্রশ্ন তোমরা এই 2026-এর জন্য এখন থেকে রেডি করো। এর উপরে আমি কিন্তু তোমাদের আবার স্টার মার্কস করে দেবো ঠিক লাস্ট মিনিট সেশনে 1 মাস আগে, ঠিক আছে। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে, আর তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এগুলো হাতের মুঠে পেয়ে যায়। আর আমাকে কমেন্টে জানাও এরপর তোমাদের কোন বিষয়ে সাজেশন দরকার আছে বা কোন প্রশ্নপত্র দরকার আছে কিনা প্রিভিয়াস সালের, সেগুলো আমি তোমাদেরকে আপলোড করবো।